আমাদের নিউ মার্কেট ছিল, ওখানেও পারমিশন দেওয়া হয়নি। অবশেষে আমাদের এখানেই পারমিশন দেওয়া হয়েছে। এখানে কি ভাইজান আসবে কটায়? এখানে ভাইজান আসবে হয়তো 12টা নাগাদ আসবে, বুঝতে পারছি। এখানে বাইরের লোক জিজ্ঞাসা করছে কিভাবে আসবে, ভাইজান কিভাবে আসবে? লোক কিভাবে আসবে, যারা বারাসাত থেকে আসবে, তারা হয়তো কোনো ম্যাচে আসবে, কোনো গাড়িতে আসবে, কিন্তু আসবে। বাসে এখানে বাসে যদি কিভাবে আসতে পারবে, বাসে সড়ক রাস্তা। বাসে আসবে তোমার আবালসিদ্ধি যেটা রোড আছে, ওখান থেকে আবালসিদ্ধি যাবে, জাগুলে যেটা আছে বারাসাত জাগুলিয়া, সেখান থেকে যদি আমরা তোমার আবালসিদ্ধি নামি, আবালসিদ্ধি থেকে নৈহাটি সোজা হিজলিয়া যে এরকম মোড় বলবে, হিজলিয়ায় নেবে। ভাই আপনাকে জিজ্ঞাসা করব, মূলত যে মিটিংটা হওয়ার কথা ছিল অশোকনগর যে জায়গাটা বলছেন, তা ওই মিটিংটা কিভাবে এখানে এলো বা কারা এই জিনিসটা বা বাধা দিল? যত সম্ভব শুনেছি যে টিএমসি লোকেরা বাধা দিয়েছে, যে হরিপুরে আমাদের প্রোগ্রামটা ছিল। অনেকদিন ধরে আমরা আফসোস ছিলাম যে হরিপুরে হবে, কিন্তু হরিপুরে আমরা দিইনি। দুশ্চরিত্র লোকেরা ওখানে বাধা দিয়ে ওখান থেকে প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছে, কেননা ওরা চাচ্ছে যে আমরা হিন্দু মুসলমান আদিবাসী যেন একসাথে না মিলি। আমরা যদি একসাথে মিলি তাহলে আমরা দেশ এবং বাংলা গড়তে সাহায্য হবে, কিন্তু ওরা চাচ্ছে যে এরা যেন হিন্দু মুসলিম আদিবাসী যেন না মেলে। তাই ওখান থেকে প্রোগ্রামটা ক্যান্সেল করে নিউ মার্কেট দিয়েছিল। নিউ মার্কেটেও ওরকম দুশ্চরিত্র লোকেরা নিউ মার্কেট থেকেও তোমার প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছিল। তারপরে আমরা অবশেষে এই হিজলিয়া মোড়ের মাথায় একটা জমি পেয়েছিলাম। কালকে থেকে এখানে অনেক ব্যানার ছিল, আমার ভাইরা অনেক কাজ করে, অনেক পরিশ্রম করে পরিষ্কার করে ভালো একটা সুন্দর পরিবেশ জায়গা তৈরি করেছে। অবশেষে আমরা এখানেই করব। কাল ভাঙড়ের জমিন থেকে আমরা একটা ভিডিও দেখলাম এই প্রোগ্রামকে কেন্দ্র করে, যে সংগঠনের ছেলেদের উপরে চার্জশিট তৈরি করা হয়েছে, এবং এইটা কারা করেছে আপনি কি বলতে পারবেন? দেখেন ভাই, আমি ওই ভিডিওটা তো এখনো দেখিনি, যদি দেখি পরবর্তীকালে আমি বলতে পারবো। আর সংগঠনের ছেলেদের উপরে অত্যাচার করবে এইটা হওয়ার পরে, কেননা এই সংগঠনের ছেলেদের উদ্দেশ্য করে এই সভাটা হচ্ছে। দলিত আদিবাসীরা এরাই সাথ দিয়েছে বলে এটা ওটা হচ্ছে, সেই কারণে সংগঠনের ছেলেদের উপরে অত্যাচার হবে। আপনি কি বলবেন? অত্যাচার যারা করবে তারা তো দেশ বিরোধী, অথচ ওদের অত্যাচার যদি করে আমাদের উপরে, ওরা দেশ বিরোধী কাজ করবে, ওদের আমরা শাস্তি চাই। গণতান্ত্রিক দেশ, সে সকলে প্রোগ্রাম করতে পারে। আমারও অধিকার আছে আমি কাকে ভোট দেবো, ভাইজানকে দেবো কি আমি অন্যজনকে দেবো, সেটা আমি জানি। গণতান্ত্রিক অধিকার সবার আছে, প্রোগ্রাম যেখানে সেখানে করতে পারে। তা বলে এই নয় যে তুমি আমাদেরকে অত্যাচার করবে, মারবে। এর জন্য আমরা কড়া আইনের ব্যবস্থা নিতে পারি। আপনাকে জিজ্ঞাসা করবো, এখানে কতটা লোক হতে পারে আজকে? এখানে লোক প্রায় 2 থেকে 3 লাখ, তবে বেশি ছাড়া কম হবে না। ধন্যবাদ আপনাকে, আমাদের চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।